আমার যখন ইচ্ছা তখন আমি আমার ফোনের পিছনে থাকা এই ক্যামেরা মডিউলটাকে চেঞ্জ করব। ক্যামেরা মডিউল মানে ক্যামেরার যে উঁচু জায়গাটা থাকে বা ক্যামেরা বাম্প আমরা যেটাকে বলি সেইটা। তো এই কথা যদি আমি বলি তাহলে অনেকেই হয়তো বা আমাকে পাগল ভাববে বা এই কথাটা বিশ্বাস করতে চাইবে না, কিন্তু রিয়েলমি নিয়ে এসেছে রিয়েলমি GT8 Pro। তো এই ফোনটা বেসিক্যালি পিছনের যে ক্যামেরা মডিউলটা আছে, যে শেপটা আছে, সেই শেপটা আপনি চাইলে স্ক্রু ড্রাইভার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খুলে সেই শেপটাকে চেঞ্জ করে আরেকটা নতুন ক্যামেরা মডিউল এনে বসাই দিতে পারেন, যাতে করে শেপটা টোটালি চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু বেশ কুল লাগে দেখতে, যে আমার এই জিনিসটা এখন মানে বোরিং লাগতেছে, আগেকার মতো আর ভালো লাগতেছে না, আমি চাইলে যখন খুশি তখন এই জিনিসটাকে চেঞ্জ করে দিতে পারবো। সো এই জিনিসটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। তাছাড়াও এই ফোনে বেশ কিছু ভালো ভালো ফিচার থাকছে যেগুলো নিয়ে আপনাদের সাথে এখন কথা বলবো। সো বেসিক্যালি রিয়েলমি GT8 Pro এই ফোনটা কিন্তু খুবই ভালো একটা ফোন, ভালো স্পেক্স নিয়ে মার্কেটে এসেছে। এই ফোনটাতে থাকছে প্রসেসর হিসেবে স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5। সো পাওয়ারফুল একটা প্রসেসর, আপনারা বুঝতেই পারছেন গেম খেলার জন্য বা প্রোডাক্টিভিটির ভিডিও এডিটিং বা যে কোনো কাজ করার জন্য এই প্রসেসরটা খুবই ভালো। তাছাড়া এখানে 7000 mAh একটা ম্যাসিভ ব্যাটারি থাকছে, অর্থাৎ 1.5 দিন ইউজ করলেও ফোনটার ব্যাটারি শেষ হবে না। আর কেউ যদি লাইট ইউজার হন ইজিলি 2 দিন পার করে দিতে পারে। তাছাড়া 200 মেগাপিক্সেলের একটা টেলিফোটো জুম লেন্সটা 200 মেগাপিক্সেলের। তারপরে ভালো একটা ডিসপ্লে থাকছে যেটাতে হচ্ছে বেজেল টেসেল কম আছে। এই ফোনটা কিন্তু খুবই ভালো একটা ডিল, মানে এই প্রাইস রেঞ্জের মধ্যে। এই ফোনটা সম্পর্কে আপনারা যদি ফুল ভিডিও চান অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাবেন এই শর্টের। আমি ইন ফিউচার আপনাদের জন্য এই সম্পর্কে ভিডিও আনার চেষ্টা করব।